ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ সেই বহু প্রতীক্ষিত দিন, 1 বছর ধরে যার অপেক্ষা। 17ই জুন, 2রা আষাঢ় আমাদের গৃহপ্রবেশ। একটুবারে বাড়িতে আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব সবাই আসবে। কোনোদিন বাড়িতে কাউকে সেভাবে ডাকতে পারিনি, এই প্রথম সেভাবে ডাকলাম। পুজো শুরু হবে সকাল 9টা নাগাদ। এখন ঘড়ি কাটা 6:30। বাবা গেছে বাজারে, কয়েকটা জিনিস বাকি হয়েছে সেগুলো আনতে, আমিও যাব। কাল সত্যি 3টে হয়ে গেছিলো। খেলা দেখছিলাম একটু, তো আমাদের আসলাম, ঘরটা গোছালাম, কথা বলছিলাম, ওই করতে দেরি হয়ে গেছে। রান্না ঠাকুর আসবে একটু পরে, সকালে জল খাবারের ব্যবস্থা রয়েছে, সবাই একে একে জোগাড় করবো। বাজারে যাব পনির আনতে স্টেশনের দিকে। আজকে আমার খুব খুশি লাগছে, খুব চোখে ঘুম লেগে আছে, গলাটা হালকা ভেঙে গেছে। ঠিক আছে, যাই হোক, প্রচণ্ড খুশি, প্রচণ্ড। সো চলো ঠাকুরকে দর্শন করে তারপরে আজকে দিন শুরু করা যায়। রানী উঠে পড়েছে অনেক সকাল সকাল, কাল ও দেরিতে শুয়েছিল। মনটা ভালো হয়ে যাচ্ছে। অপূর্ব, কেমন লাগছে? ভালো লাগছে। আমিও কিছু করতে, সেই তো কষ্ট আরো বেশি। তোমার কিছু করতে হবে, সবাই হাতে হাতে করছি, চোখে ঘুম লেগে আছে। আমি এলাম, বাজারে যাচ্ছি। এদিকে আর্জেন্টিনার আজ প্রথম ম্যাচ আলজেরিয়ার সাথে। বেশ রোদ উঠেছে, আজকেও গরম দেবে। বাবাই চলেও এসছে আমি যাওয়ার আগে। আর এদিকে মেসি যা গোলটা দিল, সেরা ভাই। এক গোলে ঘুম ভেঙে আছে, জাস্ট ওয়ার্ল্ড ক্লাস। কত দূর থেকে কি দারুণ একটা শুট নিল, জাস্ট দেখো, আউটসাইড দ্য বক্স। ওফ, রান্নার জায়গার ওখানে জলটা ছেঁচতে হবে তো। না, জিজ্ঞাসা করছো ওখানে করবে না বাইরে হবে? তিরপলটা দিয়ে ভিতরে রান্না হবে না, জল টল আছে, এখানেই রান্না হবে। ওই জন্য একটু ঝাড়টা বাবা হালকা দিচ্ছে। তিরপল আনতে যাবে, ওই জায়গাটা তিরপল টাঙানো হবে একটা, এটা ছিঁড়ে গেছে। কি বাইরে চলে এসছো? এখানে রান্না সব জোগাড় তো মোটামুটি হয়ে গেছে, শুধু একটা তিরপল লাগবে। ঠাকুর মশাই একদম ডট 8টা 1-2 মিনিট আগে চলে এসছে, একদম টাইমে। চা খাচ্ছি, চা খেয়ে যাবো বাজারের দিকে, আমার কিছু কাজ আছে। এখানে দুপুরে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। সকালে আলু তরকারি, সেটা প্রথমে হচ্ছে, আলু কাটা হচ্ছে। নারায়ণ কেমন হয়েছে? খুব সুন্দর না, চোখটা জুড়িয়ে আছে নারায়ণ দেখে, এত মিষ্টি। ঠাকুর মশাই নারায়ণ শিলা নিয়ে এসছে, আমাদের সিংহাসনে নারায়ণ শিলা রাখলো। তাহলে একটা বস্ত্র কিনে নিয়ে আসছে দুজনের জন্য। হ্যাঁ, এমনি রাখলে কোনো অসুবিধা আছে? এরকম এরকম থাক, অন্যদিন বস্ত্র পরাবে। ভালো লাগছে, মিষ্টি লাগছে আজকে নতুন। আচ্ছা, একটা বড় পাত্র লাগবে, তাতে স্নান করা। হ্যাঁ, সব দিচ্ছে, সব দিচ্ছে, সব। এখন যাচ্ছি ক্লাবের মাঠে, পুকুরের ধার দিয়ে ওই ঘটের জন্য নরম মাটি আনতে। ভুলি কে সারি দুনিয়া তুমকো। এই যে এখান থেকে মাটি নেব। মাটি তো নিতে এসছি, কিন্তু এই গর্ত আছে দুদিকে, দুটো ভয় লাগছে। সাপটা আবার হুটার না বেরিয়ে আসে বাবা। পুজোর জোগাড় তো চলছে এদিকে। বলছি ঠাকুরমশাই, লক্ষ্মীনারায়ণ সিংহাসনে কোন দিকে বসা উচিত? লক্ষ্মীনারায়ণ এদিকে থাকবে, আর ওই বাম দিকে গুরুদেব থাকবে, যদি গুরুদেব বসা। আচ্ছা, আর লক্ষ্মী সবসময় বাঁ হাতে থাকে তাই তো? মানে লক্ষ্মী বাঁ দিকে থাকে তাই তো? হ্যাঁ। জোগাড়। ও, আমি একটা কথা বলবো তোমাকে। সিন্নিতে যে দুধটা দিচ্ছ, অল্প দুধ এনে ওটা গুরুদেবকে গরুর দুধটাই দাও, আর তারপরে পরে প্যাকেট দুধ দিয়ে মেশাবে। এটা আমি একটু চাই। করছে না, কারণ তুমি যাবে না পুজোর ওখানে? জল এনে দেবো, গোমূত্র গোছানো আনবো। আর আমার খুব ইচ্ছা ছিল যে ঠাকুরের যে সিন্নিটা দেবো, সেটা গরুর দুধেই দেবো আর কি। তারপর পরে প্যাকেট দুধ দিয়ে বেশিটা পরিমাণটা মেশাবো। মেসি হ্যাটট্রিক করলো, যেটা বাকি ছিল হ্যাটট্রিক, মেসির তো ছিল না। সেটাই আছে, দেখতে পারলাম না, ঘরে কাজ দৌড়াতে করতেছি। লাস্ট কিছু মিনিট একটু দেখেই যাই, আর এই 4-5 মিনিট হবে খেলা। ঠিক তুলে নিল। আর মেসি খেলা দেখতেছি, কতক্ষণ বাকি? 6 মিনিট। খেলা শেষ, আর্জেন্টিনা জিতেই গেছে, আর 30 সেকেন্ড মতন বাকি আছে। রানী ফোন করে বললো 250 চিনি লাগবে এই সিন্নি প্রসাদের জন্য।
ও বাবাও দোকানে আছে। দীপক দা আমাকে ও মেলাচ্ছে, আমাকে 250 চিনি নিতে হবে বাবা। চিনি আমি নিয়ে আসছি। এখানে এই কলা গাছও দিয়ে দিয়েছে দ্বারের সামনে, আর মঙ্গল ঘটে এবার যাবে। এসে মা ঠাকুর দেখে কি কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে বাবা, পূজা তো করবো আমি। কেমন সুন্দর হয়েছে না? হেবি মিষ্টি। ঠাকুর তো সব সুন্দরই হয়, কিন্তু খুব মিষ্টি দেখতে। এই যে স্নান হবে, গোবিন্দ স্নান, কি মিষ্টি লাগছে দেখতে। ও মনটা জুড়িয়ে যাচ্ছে দেখলে। রানী ভর 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 ভর। আজকে আমাদের বাড়িতে কি বলো তো? গৃহপ্রবেশ। কি কেউ যদি তোমায় জিজ্ঞেস করে কি বলবে? গৃহপ্রবেশ। কি বলবে বলো? হ্যাপি বার্থডে না, গৃহপ্রবেশ। কি বলো? হ্যাঁ বলো গৃহপ্রবেশ কি? দীপকের যারা গানে মনু ঠাকুর মাসার ফুলপত্র সাজিয়ে দিস। ঘটি করে একটু গঙ্গা জল ঢেলে দাও আমাদের। মা গঙ্গা জল ঢেলছে না, আমাদের ঘটি আনো, ঘটি দিয়ে দাও। আর তোমা ওই যদি ওনার তেল এদিকে লাগে তেলের বোতল এনে দিয়েছি। আজকে রান্না শুরু হয়েছে সকালে জলখাবারের আলুর তরকারি দিয়ে। আমার মতন সুমন আজকে সব দিয়ে খুশি, তার কারণে মেসি হ্যাট্রিক করে দিয়েছে। আরো কাজে যাবে বলে রাতেও তো অবশ্যই আসবে, এখন এসছে একটু সকালবেলা ঘুরে যেতে। এখন লাইট টাইট সব জ্বালিয়ে দেখছে। কি লাগবে কিছু ও মঙ্গল ঘাটে মাটি দেবে বা 250 চিরা লাগবে। আমি ভুল করে চিনি এনেছি। চিরা কি তুমি এনেছো কোনোভাবে? না, দীপকের নিয়ে ছুটি নিছি আজকে। আমের সরাত পারতে এসছে, আমি পারতাম, কিন্তু আমি নাকি দেখে ভালো পারবো না, যেন বাবাই বলছে আমি পেরে দিচ্ছি। বেশি করে ভাঙো, হ্যাঁ 2-3টে নিয়ে নাও। তখন আমি চিনি নিয়ে এসেছি ভুল করে, আমি 250 চিরা বলেছিলাম। আমার সঙ্গে যে আমার 2টো বন্ধু ছিল ওরাও শুনেছে চিনি, কিন্তু দূর থেকে তো ওই জন্য চিড়ে আর চিনি গুলিয়ে গেছে। আগে তিরপলটা আমি ওখানে ধরতো, ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছে। আর পেপার লাগবে 500 মতো। কালো প্লাস্টিকগুলো কিরম দাম গো? 12 ফুট বাই 15 ফুট লাগবে, 3 কেজি। একেবারে 2টো দড়ি নিলাম, এই বিল 533। চল রকিদা আমাকে 250 চিড়ে দিয়ে দাও, শক্ত চিড়েটা। দুটো আমাদের আবার যেতে হচ্ছে এটা ফেরত দিতে, একদিন দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়ার সময় আবার দেরি। তিরপল আনতে বলেছিল, আনলাম যে কালোগুলো আনলেই হবে, অত খেয়াল করিনি। এগুলো গরম হয়ে যায় জায়গাটা। বলছি তিরপল হবে? এগুলো না, তিরপল বলছে। তিরপল হবে 6 ফুট বাই 12 ফুট নিচ্ছি, ওটা 412 টাকা দাম। এর থেকে বড় 12-15টার দাম হচ্ছে গিয়ে 700 টাকা কাছাকাছি। আর এগুলো আবার বলছে 1.5 ফুট করে কমও হবে। না এটাই দিয়ে দাও, 700 টাকার দরকার নেই। আর যেতে হবে পনির আনতে, একদিন দেরিতে রান করছি, তাহলে আরো দেরি। এই জায়গাটা দেখো, আর্জেন্টিনা ফ্ল্যাগ দিয়ে কি সুন্দর সাজিয়েছে। বাহ, ওদিকে আরো বেশি ফ্ল্যাগ। এই দিকটা আবার ব্রাজিলের ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে। ইন্ডিয়ায় মেনলি ব্রাজিল আর্জেন্টিনারই ফ্যান বেশি। পর্তুগালের সাপোর্টার তো হালে রোনাল্ডো খেলছে বলে, না করে আর্জেন্টিনা ব্রাজিল, সেটা কিছু জার্মানি ইত্যাদিতে আছে। গরম গরম লুচি এই হয়েও গেছে। গোবিন্দ স্নান কখন হবে? আর 10 মিনিট আমি তাহলে পনিরটা নিয়ে আসি দৌড়ে গিয়ে। এবার কথা কাজে যাবি, দেখ চেষ্টা কর থাকার। লুচি আলু তরকারি খেয়ে নিস, গরম লুচি খাচ্ছে, হেভি লাগে খেতে। শুধু বড় জেঠুও চলে এসছে। জেঠু বলছি লুচিটা খেয়ে যাও, হয়ে গেছে একেবারে, টিফিন করে যাও। কেন? আরে 1-2 খেয়ে যাও। এসছি পনির নিতে শ্রীকৃষ্ণ মিষ্টির দোকানে। পনির কত করে গো? নর্মালটা দিয়ে দিয়েছি, ওটাই একটাই আসতে বলেছি। ওই 7 কেজি পনির নিচ্ছি, 35 টাকা করে সব ক্রিম পনিরটা এখানে। আর এসছি মালা দেখতে গোবিন্দর জন্য। এই মালা কত করে? 30 টাকা করে। ঠিক পছন্দ হচ্ছে না, আরও এক জায়গায় দেখবো, তারপরেই নেবো। পনির নিয়ে নিয়েছি 7 কেজি। মালা নিতে হবে, এখানে মালাটা পছন্দ হচ্ছে না। আমি একাই গিয়ে মালাটা নিয়ে আসি, যা জ্যাম গেলে ওদিকে এই টাইমে বেরোনো খুব চাপ, ওই জন্য আমরা এই দিক দিয়ে ঘুরে যাবো। রজনীগন্ধা ফুলের মালা কত করে?
রজনীগন্ধা ফুলের মালা কত করে? 20 টাকা 30 টাকা 50 টাকা, এটা 50, এটা 30, এটা 40। রজনীগন্ধা ফুলের মালা কত করে? হ্যাঁ এইটা এটা 200 টাকা। 200 টাকা পিস। মালাগুলো ঠিক মনের মতো হচ্ছে না। পিসি যে দোকান দিয়ে যায় ওই দোকানে একবার দেখে আসি। দেখো বেলফুলের মালাগুলো কত? এইটা জুঁই ফুল না বেলফুল? জুঁইয়ের মালাগুলো কত করে গো? 30 টাকা। এগুলো 30 টাকা, এগুলো 30 টাকা। আর রজনীগন্ধা এই মালাটা কিরকম বড় দেখো না, বড় কতটা? হ্যাঁ আমি ধরবো না, তুমি দেখো। বেলফুলের মালাও দুটো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে অনলাইন নেয় না। আমার কাছে 57 টাকা ছিল, বললাম 3 টাকা পরে দেবো। যদি বেলফুলের মালা সামনে পেলে নিও, কিন্তু এখানে মালাগুলো খুব ফ্রেশ হয়। ক্যাশ নিয়ে আমি জানতাম না, যাই হোক ওই জন্য আবার যাচ্ছি মালা আনতে। বাহাতে দাঁড় করি, বাহাতে এখানে দুটো বেলফুলের মালাও দিয়ে দাও। ক্যাশ টাকা আছে ওই ভাইয়ের কাছে। একেতেই দেরি হয়ে যাচ্ছে, গোবিন্দ স্নান শুরু করবে বলছে, আমার জন্য ওয়েট করছে। জ্যাম রে, চল 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 চল। কাকির জন্য পান নেবে বলে আবার দাঁড়িয়েছি। গোবিন্দ স্নান শুরু হবে, কিন্তু ফোন করে বলে ইনস্টামার্ট থেকে কেউ কিছু পাঠিয়েছে কোনো সাবস্ক্রাইবার পুজো উপলক্ষে, কিন্তু বললো কোন দিক যাবে ওই পাশটা একটা হলে। খালি পায়ে চলে এসেছি, এগুলো পুরো গরম আগুন হয়ে গেছে বাপরে। যেই পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমি এটা এখন খুলছি না, কারণ গোবিন্দ স্নান শুরু হবে, তারপর আমার আরও কাজ আছে, যেতে হবে। পরে এগুলো খুলে দেখাবো। গোবিন্দ স্নান শুরু হবে, সব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। জং লং বং ইহতিষ্ঠ প্রতিষ্ঠিত ওম নারায়ণায় শ্রাণীয় মহামঙ্গলম ওম প্রচোদয়া ভূবর্গস্য সবিতু বরেণ্য ভর্গদেবস্য ধিয়ায়নায় প্রচোদয়া। এসে একদম ঠিক টাইমে এসছো, গোবিন্দ স্নান শুরু হয়েছে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশনাশয় গোপ্রণত ক্লেশনাশয়। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি আপনার স্পুটনিক ক্লাবের কাছে এখানে তো এসে গেছি, আমার এখানে এসে গেছি। আচ্ছা 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 আসছি। আমাকে ফোন করে বলছে স্যার কোথায় ফোনটা রেখেছেন, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি তো অর্ডার করিনি, উনি হয়তো জানেন না। আমার কোনো সাবস্ক্রাইবার কিছু পাঠিয়েছে, কোন দিকটা দাঁড়িয়ে আছে কে জানে। আরে আমি অর্ডার করিনি, আমার কোনো সাবস্ক্রাইবাররা পাঠিয়েছে পুজো উপলক্ষে। আমার বাড়িতে পুজো আছে, আমি ঠিক আছে আমি ভ্লগ বানাই, এবার আমি তো জানি না, না ফোন তো ঘরে, কি করে জানবো কে পাঠালে। বুঝতে পেরেছি, আমার জন্যই পাঠিয়েছে আমার সাবস্ক্রাইবাররা পুজো উপলক্ষে। ওনাকে কষ্ট করতে হলো, যাই হোক কিছু করার নেই, আমি তো জানতাম না। সকালের টিফিন লুচি এবার করি, অনেকক্ষণ ধরে বেড়ে রেখেছে, তারপরে কাজ আছে, যেতে হবে স্টেশনে। রান্না শুরু হয়ে গেছে, প্রথমে চাটনি হচ্ছে, আর এই জায়গাটা এই যে তিরপল লাগিয়ে দিয়েছে সুন্দর করে। এখন এই জল ভরা কলসিটা নিয়ে কোথায় উঠতে হবে? কয়জন লাগবে? ও বাড়ির সবাই জল ভরা কলসি নিয়ে আমাদের সবাইকে ঘরে উঠতে হবে। মা কি করবে? এই যে থাকবে। মা ওই যে একটু ধরবে, আমাদেরকে ধরবে। হ্যাঁ ধরে ঘরে করবে। কলসিটা নেওয়ার রামটা কি মাথায় দেবো? হ্যাঁ বাবার মাথায় বেসাইয়ে দে, বাবার মাথায় বেসাইয়ে দে, ওই কষ্ট করবে। বাঁচিয়ে দিতে হবে না বাবা, কলসিটা নেবে, কলসিটার মাথার উপরে তিনজনে এই গামছাটা মাথায় আচ্ছা আচ্ছা না না ছাড়ো তিনজনে কলসিটা পরপর দাঁড়াও, তিনজনে মুছে নিয়ে যা হালকা ঘরে উঠবে। হ্যাঁ না তুললো মাথায় কাম করেনি সেটাই তো উলু দাও।
স্বস্তি ওং স্বস্তি ওং চেরিরাজ বসেম স্বস্তি পূর্ণাহাং ইয়াতিষ্ঠ ইয়ামাপ্তিষ্ঠ মম গৃহণ পূজন প্রবেশ মঙ্গলং পূর্ণাহাং ওং মঙ্গলং পূর্ণাহাং। আস্তে আস্তে এখানে ঘুরে বাড়ি আরেকটা একটু পাক খাওয়া কোন দিক দিয়ে করবো, কোন দিকে যাবো? বাদিক দিয়ে বাদিক দিয়ে বাদিকে যাবো, বাদিকে যাবো। হ্যাঁ ডাইনে ঘুরবে, ডাইনে ঘোরো। হ্যাঁ সুন্দর করে করো, অন্য কয়বার? এই এই করতে পারে বলি না রে নম তদ বিষ্ণু প্রচুর দয়া